এই একটা ছেলে তার দুঃখের কথা আমাকে লিখেছে। ছেলেটা একটু মুসলমান ছেলে, উত্তরবঙ্গে 7 বিঘা জমি আছে। তো সে এমএ পাস করেছে, এমএ বিএড, কিন্তু করে বুঝতে পেরেছে কিছু হবে না লাইফে। তাকে সিকিউরিটি চাকরি বলে, স্যার আপনি চিন্তা করতে হবে না, আজকে যে এমন অবস্থা, এমএ বিএড করে এই 10-12 হাজার টাকা সিকিউরিটির চাকরি, 10-12 হাজার টাকা সব মলে গিয়ে দাঁড়ানো সেলসম্যানের চাকরি, এছাড়া কোনো চাকরি নেই। নাহলে প্যারা পুলিশ, প্যারাই, সেখানেও তৃণমূলের নেতাদের ঘুষ দিতে হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের জব সিন। তো ছেলেটা ভালো লাগেনি, তার থেকে আমি গ্রামে গিয়ে 7 বিঘা জমি চাষ করছি। মা আছে, এটাই ভালো, মা ভাতা পাই। আমার 7 বিঘা জমিতে যা ধান চাষ এসব হচ্ছে, আমার মোটামুটি স্যার চলে যাচ্ছে, খেয়ে পড়ে আছি। কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে, বেঁচে তো আছি, ইভেন মুসলমানদের মধ্যেও কেউ মেয়ে দিতে চাইছে না, বলে 7 বিঘা জমি, কোনো সরকারি চাকরি নেই, কোনো ব্যবসা নেই। আমি কোনো স্যার বুঝতেই পারছি না, আমি এমএ বিএড করেছি, একটু তো শিক্ষিত মেয়ে দরকার, সে কিছুই পাচ্ছি না। যাদের পাচ্ছি সে স্যার বিয়ে করতে পারবো না। খুব খারাপ অবস্থা। আই ক্যান ফিল দ্য পেন, যে সত্যি ইটস দ্য প্রবলেম অফ, মানে আমরা যে সোসাইটির দিকে চলেছি সেখানে সত্যি একটা যদি মেয়ে তার মানে বাবা যদি মেয়েকে দিতে চায়, সে তো দেখবে সেটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটসেট্রা। আর পশ্চিমবঙ্গের অধিকাংশ যুবকেরই তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই। কী করবেন? যার জন্য পশ্চিমবঙ্গের বাঙালি মেয়েগুলো, সে আপনি মুসলমান বলুন বা হিন্দু বলুন, একটা বড় অংশ অবাঙালিদের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, যাতে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে পারছে। ইটস আ হার্ডকোর ট্রুথ, অস্বীকার করে কোনো লাভ নেই। দিস ইজ দ্য হার্ড ট্রুথ, হার্ডেস্ট ট্রুথ, যেটা বাঙালির ঢুকে গিয়ে লাগা উচিত। ঠিক আছে, কিন্তু ভাই আমি এটাই বলছি, এটা তো এই সমস্যার সমাধান তোমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি করতে পারেন। তিনি ভাতা দিয়েছেন, হ্যাঁ, তিনি মহিলা ভাতা দিয়েছেন, এই দিয়েছেন, এত কিছু ভাতা দিয়েছেন। আমার ধারণা এটা নিয়ে তোমরা একটা আন্দোলন করো। আমার তো ধারণা যে পশ্চিমবঙ্গে তোমাদের মতো যেসব ছেলেদের বিয়ে হচ্ছে না, তাদের সবাই মিলে একটা সংগঠন করা উচিত এবং দিদির কাছে আবদার করা উচিত যে দিদি আপনি সবই করে দিয়েছেন, আপনি সবই পারেন, এবার আমাদের বিয়ে হচ্ছে না, এবার একটা মেয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ওই দুয়ারে প্রকল্পের মতো দুয়ারে মহিলা প্রকল্প দেখবেন দিদি চালু করে দিয়েছেন, তাতে আমার মনে হয় অনেক কিছু হয়ে যাবে। আই এম জোকিং, বাট আই ক্যান ফিল ইউর পেন। আপনাদের দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের এটাই অবস্থা যে এখন দুয়ারে কন্যা প্রকল্প ছাড়ার কিছু লাভ নেই।